হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের প্ল্যান আছে বন্ধুদের সাথে মিট করার আর তারপর সবাই মিলে একসাথে লাঞ্চে যাওয়ার। একটা নতুন রেস্টুরেন্টে আজকে সবাই যাব। আমি, আমার বর আর তার সাথে আমাদের আরও 3টে বন্ধু। বাট লাঞ্চে যাওয়ার আগে আমরা যাব আজকে আবার বোর্ড গেমস খেলতে। তাই চলে এসেছি আমাদের সেই কমিক বুক স্টোরটাতে যেখানে আমরা আগেও এসেছিলাম। আমাদের আজকের বোর্ড গেমটার নাম হলো পাওয়ার গ্রিড। আর এই গেমটা খেলার জন্য 5 থেকে 6 জন লোক দরকার হয়। আমরা 5 জন ছিলাম, তাই জন্য আরামে এই গেমটা আমরা খেলতে পেরেছিলাম। এই গেমটা প্রচণ্ড ইন্টারেস্টিং। আমি যতদিন কলকাতায় ছিলাম বোর্ড গেমের ব্যাপারে বেশি কোনো আইডিয়া আমার ছিল না। বাট এই দেশে আসার পর থেকে এবং আকাশের বন্ধুদের সাথে যবে থেকে মেশা শুরু করেছি, এখানে এই বোর্ড গেমসটা খুব ভালোই চলে। তাই জন্য আমারও আস্তে আস্তে এই বোর্ড গেমের ওপর বেশ ইন্টারেস্ট হচ্ছে। আমরা প্রায় 4-5 ঘন্টা মতো বোর্ড গেমস খেলেছি। তারপর চলে এসেছি আমাদের লাঞ্চ করার জায়গাতে, একদমই নতুন একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা 5 জনই আগে কখনো আসিনি। এখানে এসেই প্রথম প্রবলেমে পড়লাম পার্কিংয়ের ব্যাপারে। একটুও পার্কিং ছিল না, আর পার্কিংয়ের জায়গাটাও প্রচুর ভিড় ছিল। তাই জন্য আমরা গাড়ি অন্য জায়গায় পার্ক করে তারপর রেস্টুরেন্টে আসি খাবার খেতে। এখন আমরা পৌঁছে গেছি আমাদের রেস্টুরেন্টের সামনে। দেখুন, পুরো পার্কিংয়ের জায়গাটা একদম ভরা। চলে এসেছি আমরা এক্সপিপি ক্লে পটে। আমার সেই ছোট্ট বন্ধুটাও এসেছে আজকে আমাদের সাথে। নতুন জায়গায় এসে প্রচণ্ড এক্সাইটেড হয়ে উঠেছে। রেস্টুরেন্টে ঢোকার জন্য দেখুন কেমন দাঁড়িয়ে পড়ছে। যেহেতু আমাদের সাথে পেট ছিল, তাই আমরা রেস্টুরেন্টের ভিতরে বসতে পারলাম না। তবে রেস্টুরেন্টের বাইরেটাও কিন্তু ভারী সুন্দর করে সাজানো, আর সূর্যটাও তখন একদম মাথার ওপরে ছিল না। তাই জন্য ওয়েদারটাও বেশ সুন্দর লাগছে, তার সাথে ন্যাচারাল হাওয়া আর একটা অপূর্ব সুন্দর ভিউ। আমরা নিয়ে নিয়েছি অথেন্টিক চাইনিজ ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসে বিভিন্ন রকমের মিট আপনারা নিতে পারেন। আমি নিয়েছিলাম পর্ক আর শ্রিম্প। এই দোকানটা হলো একদম অথেন্টিক চাইনিজ দোকান, আর এই দোকানের প্রত্যেকটা ডিশই কিন্তু খুবই অথেন্টিক। চাইনিজদের জন্য এই দোকানটা তো একদম পারফেক্ট। তবে হ্যাঁ, বাঙালিদের ফ্রাইড রাইস কিন্তু আলাদাই স্বাদ এনে দেয়, কারণ আমাদের ফ্রাইড রাইসে আমরা সাধারণত অনেক রকমের ভেজিটেবলস দিই আর একটু ঝাল ঝাল করি, যেটা আমার তো একান্তই প্রিয়। তবে হ্যাঁ, অথেন্টিক জিনিস খেতে গেলে তো একটু ডিফারেন্ট জিনিস ট্রাই করতেই হবে, তাই না? সেখান থেকে আমরা চলে এলাম একদম বাড়ির কাছেই মেন স্ট্রিট কুপারটিনোতে। এই জায়গাটায় আমার বরের অফিস, একদমই পাশে আর কি। আর এখানে প্রচুর দোকান রয়েছে, মানে জিনিসপত্রের দোকান ছাড়াও প্রচুর রকমের খাবারের দোকানও রয়েছে। বিকেলে বসে আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। তাই জন্য আমরা সব বন্ধুরা মিলে চলে এসেছিলাম এখানে একটু বসে আড্ডা দেব। আর তারপর কেউ কেউ এখান থেকে কফিও খেতে পারে, আর আমার খুব আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়েছিল। তাই জন্য ওকে বললাম, চলো এখানকার একটা খুব ফেমাস আইসক্রিমের দোকান আছে, যেটা আমি এলেতেও একবার খেয়েছিলাম। সেই দোকানটাতেই এখানে আরেকবার আমি সেই আইসক্রিমটাই খেতে চাই। দেখুন জায়গাটা কি সুন্দর করে সাজানো। পড়ন্ত রোদ এসে পড়েছে গাছগুলোর ওপর, আর গাছগুলোর পাতার আলাদাই রং বেরিয়েছে। যেমন সুন্দর করে জায়গাটা সাজানো, তেমনই নিট অ্যান্ড ক্লিন। এই হলো আমার সেই প্রিয় আইসক্রিম। দেখুন ওপরে একটা মাছের কোন। ইন্ডিয়াতেও এরকম টাইপের কোন পাওয়া যায়, বাট এই কোনটা কিন্তু একটু আলাদা। কোনটার ভিতরে আপনি আপনার পছন্দের মতো স্টাফিং নিতে পারেন। আমি নিয়েছিলাম নাটেলার স্টাফিং, যেটাকে চকলেটের মতো খেতে হয়, আর আইসক্রিমটা ইটসেলফ খুব টেস্টি। এখানে আমার ছোট্ট বন্ধুটা তারা আরও 2-3টে বন্ধুকে দেখতে পেয়ে গেছিল, যাদের সাথে সে কিন্তু বারবার এগিয়ে গিয়ে গিয়ে মেশার চেষ্টা করছিল, কিন্তু অন্য পেটটা তার সাথে একদমই বন্ধুত্ব করতে চাইছিল না। তাই ও একটু দুঃখিতই হচ্ছিল, বারবার এগিয়ে গিয়েও ফেলিওর হয়ে যাচ্ছিল।
এর সাথে একবার ওর সাথে একবার কার সাথে যে ও বন্ধুত্ব করবে ও বুঝে উঠতে পারছে না। আমার বন্ধুটা কিন্তু বড্ড মিশুখে, সে চেষ্টা করে সব সময় বন্ধু বানানোর, কিন্তু যদি ওরা বন্ধুত্ব না করতে চায় তাহলে কী বা করবে। আর সাইজেও ছোট ওদের থেকে, তাই মাঝে মাঝে ভয়তেও আবার পিছিয়ে পিছিয়ে আসছে। আমার তো ওদের তিনজনকে দেখে ভারী হাসি পাচ্ছিল। আজকে এটুকুই বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে আমার আবার পরের ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।